পর্তুগালের নাগরিকত্ব লাভ করেছেন, সেখানেই একটি পর্তুগিজ প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। তিনি অবিবাহিত। তিনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন। শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে প্রাধান্য দান করা হবে, তবে ডিভোর্সি পাত্রীদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি পর্তুগাল প্রবাসী সিটিজেনশিপ পাত্র মোহাম্মদ আওলাদ হোসেনের বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি। পাত্রের আইডি নম্বর হচ্ছে 305148। যেই সকল ফিমেল অডিয়েন্সরা আছেন পর্তুগাল প্রবাসী পাত্রের সন্ধান করছেন, অবশ্যই চোখ রাখবেন সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। আমাদের এই পর্তুগাল প্রবাসী পাত্রের নাম হচ্ছে মোহাম্মদ আওলাদ হোসেন। পাত্রের বয়স 35 বছর, তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত। তিনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন, বর্তমানে পর্তুগালে অবস্থান করছেন, সেখানেই একটি পর্তুগিজ প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। পাত্র পর্তুগালের নাগরিকত্ব লাভ করেছেন। তার রক্তের গ্রুপ বি পজিটিভ, গায়ের রং ফর্সা। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন ফুটবল খেলতে তার ভীষণ ভালো লাগে। পাশাপাশি তিনি সময় পেলে ইসলামিক বিভিন্ন হাদিসের বই পড়তে পছন্দ করেন, প্লাস তিনি সময় পেলে ইসলামিক সকল আমলগুলো পূরণ করার চেষ্টা করেন। টি শার্ট হচ্ছে আমাদের এই পাত্রের পছন্দের একটি পোশাক। বিরিয়ানি এবং মাংস হচ্ছে তার পছন্দের খাবার। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পর্তুগাল প্রবাসী পাত্র জানিয়েছেন তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার একজন ভাই এবং 4 জন বোন। পাত্রের ভাই বর্তমানে দেশে অবস্থান করছেন, কিন্তু পাত্রের 4 বোনই বর্তমানে লন্ডনে আছেন। তার সকল ভাই বোনই বিবাহিত, শুধুমাত্র পাত্র এখনো অবিবাহিত। তিনি পর্তুগালে একাই অবস্থান করছেন। বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা হচ্ছে সিলেটের বিশ্বনাথে। তিনি বড় হয়েছেন সিলেটের বিশ্বনাথে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পর্তুগাল প্রবাসী পাত্র একজন ভালো ও ভদ্র পাত্রীর সন্ধান করছেন। বিশেষ করে ইউরোপের সিটিজেনশিপ পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে। পাত্রের বয়স কমপক্ষে 24 থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে হতে হবে। পাত্রীর উচ্চতা 5 ফিটের ওপরে হলেই চলবে। অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে প্রাধান্য দান করা হবে, তবে ডিভোর্সি পাত্রীদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে, কিন্তু আপনাকে অবশ্যই ইউরোপ সিটিজেনশিপধারী হতে হবে। আর যদি আপনার আগের ঘরে সন্তান থাকে, সেক্ষেত্রে আপনি এক সন্তানের জননী হলে সেই ক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব অ্যাকসেপ্টেড হবে, তবে ডিভোর্সিদের ক্ষেত্রে সন্তান না থাকলেই ভালো। পাত্র আরও জানিয়েছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে এসএসসি কমপ্লিটেড হলে ভালো হয়, তবে তুলনামূলকভাবে অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিটেড পাত্রীদের বেশি গুরুত্ব প্রদান করা হবে। গায়ের রঙের ক্ষেত্রেও পাত্রের বিশেষ কোনো বাছ বিচার নেই। শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের যে কোনো পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন। বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সিলেটের স্থানীয় পাত্রী যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। তবে পাত্র বিশেষ করে আগ্রহী আছেন প্রবাসীদের বিয়ের প্রস্তাবে। প্রবাসীদের মধ্যে শুধুমাত্র যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই মুহূর্তে অবস্থান করছেন, এমন ইউরোপ সিটিজেনশিপ পাত্রী যারা আছেন তাদেরকেই বিয়ের জন্য প্রস্তাব করতে অনুরোধ জানিয়েছেন আমাদের এই পর্তুগাল প্রবাসী পাত্র। পরিশেষে তিনি এটাই বলেছেন, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র সিলেটের স্থানীয় পাত্রী যারা আছেন তাদেরকেই বিয়ের জন্য প্রস্তাব করতে তিনি আহ্বান জানিয়েছেন। এই ছিল আমাদের আজকের পর্তুগাল প্রবাসী পাত্র মোহাম্মদ আওলাদ হোসেনের বিয়ের প্রস্তাব। তো যাদের আমাদের এই পাত্রকে পছন্দ হচ্ছে কিংবা আপনিও চাচ্ছেন একজন পর্তুগাল প্রবাসী পাত্রের সন্ধান করছেন অনেকদিন যাবত, অবশ্যই কথাবার্তা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রের সাথে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমে অথবা ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি, অতঃপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রের সাথে। দেখা হচ্ছে পরবর্তীতে, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো প্রবাসী পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।